মানে জায়গা জায়গা মানে দেখেন দেখেন এটা গাবেক দেখা মাথা দেখা মাথা দিয়ে দিল স্যার আমরা মাথা দিয়ে আপনার কখন নাই আঙুল দিয়ে বাবু করেন এ কি দিয়ে কোপ দিচ্ছে আপনাদেরকে আপনি কি এই ঘটনায় জি দাঁড়ান না দেওয়ান এইটার মধ্যে আগে দিন এটা বলে দুদিন আগে আমি 100 কাগজ দেখা এই টিমের ঘটনার বিবরণটা বলেন কি জন্য আপনাদেরকে মারছে এভাবে মেয়েরে উনি মারতেছে মেয়েরে মারতেছে আমরা এই সব একশো দেখেন আরো এটা রয়ে গেছে এটা করা রয়ে গেছে জি চতুর্থ 3 লাখ টাকা হাতে হ্যাঁ এটা বিদেশ যাবে এই কারণে লাইভে চলে খালি মারতেছে কাউন্টার দিছি মানে আমার বাবার এর আগের দিন ডাক্কে হালে যে হাতে কবজি ভেঙে গেছে না এগুলো মাছ মারে আমাদের ঘরের দুয়ার হালে হালে একসাথে আবার এর ধাক্কা দিয়ে এর বইনে এর হাতে কবজি হালেছে এরপর দিন আবার জবাব দিচ্ছে আবার মায়ের মারা শুনছে আবার জবাব দিন আবার আমার ঘরে স্টিলের পাইপ দিয়ে বেকের এরা হাতালি ফিরে হেলমেট মাথা দিয়ে আইছে কি নাম এর কি নাম কামরুল কজন মিলি মারছে আপনাদেরকে আনু মারছে এক কামরুলে মারছে সোনিয়ে মারছে তালিয়ে মারছে মানে আপনারা অপ্রস্তুত ছিলেন যে অবস্থা ছিল হেরা প্রস্তুত ছিল প্রস্তুত ছিল। আচ্ছা ওনারা যে অভিযোগ করছে মানবাধিকার সংস্থায় যে আপনারা তাদের 3 জন মহিলারা মারছেন এটা কি সত্য নেই না আমরা এটা একদম বয়া তো হেদের মাথা ফাটছে কেন এটা বেলেগ যে গাড়ি তো এবার হাসপাতালে আছে এরা আপনাদের এই বিষয়ে টাকা দেওয়ার জন্য যে আমার আমার ঠান্ডা কোনো একটা লোক আহত না আমরা যে বেন্টি যেগুলো করছে ওরা খুলে দেখেন যদি কোনো আহত হয় তো আমার ডাবল জরিমানা নেবে আর আমরা আমাদের ভিডিও স্টিলে পাইপ দিয়ে আনছে এরা হ্যান্ডমেড করে দেখালে পারিছে স্যার ওই সিলে আছে সিলে হেগোটা সিলে ছটা ছিল স্যার আপনি ওখানের স্থানীয় আপনি এই ঘটনা কি জানেন একটু বলেন আমি স্যার না আমি শুনছি আমি জায়গার কাছে যতটুকু শুনছেন একটু বলেন আমি শুনছি মানে মেয়ের কাছে ওই জামাই এটি আছে এটা 3 লাখ যৌতুক তো আমি বিদেশ যাবো তোর বাবার কাছে 3 লাখ দিতে হইলে আমি বিদেশ যাবো তো মায় আমি পারবো না কইতাম বুঝলাম আমি আমার ধরে সম্ভাবনা বাজার চাইতাম এই হলে হলে মারে এই এরপরে এই মারার থেকে মানে মানে ওনারা এই যে 5 জন 1 2 3 4 5 জন 5 জনটা মারছে মোট 6 জনটা মারছে আচ্ছা ওনারা যে বিপক্ষে 7 জনটা মারছে এরা বিপক্ষে যে 3 জনের মাথা ফাড়া আমরা দেখলাম এটা কি ওনারা ফাটাইছে না স্যার আমি আসলাম না আমি আমার আমি আপনার 2 দিন আগে আমার এই মেয়ের ফিডা রাতের 11টার দিকে আঙ্গ করা ফাঁসা করার পর দিয়ে 11টা দিনের ফিডা আমি আমার পরিবারে কই আমি দোকান তো নিয়েছি নাম নাম ফলি আক্তার। আপনার স্বামী আপনারা মারে যে আমাকে প্রত্যেকদিন সব সময় আর মানসিক আর আপনার সাথে স্বামীর সাথে আর কেউ মারেনি স্বামীর সাথে আমার ননদরা মারে, আমার শাশুড়ি আমাকে মারে, এই নানাভাবে টর্চার করে, মানসিক টর্চার করে, শারীরিকভাবে টর্চার করে। আমাকে টাকা আনতাম আমার বাবার বাড়ি থেকে। এখন টাকার জন্য মারে যে টাকার জন্য মারে, যৌতুকের জন্য মারে জি উনি বিদেশ যাবে এই জন্য আমি আমার বাবার বাড়ি থেকে টাকা কত টাকা আছে আপনার কাছে জি কত টাকা আছে 3 লাখ 3.5 লাখ 4 লাখ এরকম চাই। এখন আমি কিভাবে আনবো? আমার বাবার আর্থিক অবস্থা হচ্ছে সমস্যা, আমাদের বিয়ে হয়েছে সব কিছু, আমার বাবা ওনাকে চেন দিছে, আংটি দিছে, যৌতুক চাওয়া দণ্ডনীয় অপরাধ। সবকিছু দিছে। আচ্ছা ঘটনার দিন কি হয়েছে কোন দিনের? মানে ওনারা কিভাবে আহত হয়েছে এর আগে দিন প্রথমে ওনারা আমাকে ঘরের মধ্যে মারছে এই টাকার জন্য, তো আমি কিছু বলি না আমার স্বামীকে। রাতের এরপরে কটায় কইছে? 11টার দিকে, রাত ঠিক 11টার দিকে। তারপর আমার স্বামী মারার পরে এবার আমার শাশুড়ি আসে আমার মারছে, মারার পর আমার নন্দাই আসছে, ওনারা আমার সাথে তর্কাতর্কি বাধা দিছে, আমার নন্দাইয়েরা আমার ফিরে। আপনি এই ঘটনার কি বিচার চান? আমি ঘটনা যৌতুক বিষয়ে আমার যৌতুক বিষয় এই ব্যাপারে নিয়ে আমি চাই আমার মেয়ে আমি আরেক জায়গায় হত্যা করছি এই পোলা জোর করে নিয়ে বিয়ে করছি আচ্ছা প্রশাসন যেন তাদের বিষয়ে ব্যবস্থা নেয়। ব্যবস্থা নেই। আর তারা কি করছে এটা বলেন, তারা আহতটার বিষয়ে বলে আহত বটে এরা প্লেটের যে গাড়িতে হাসপাতাল আছে একটা লোকের মানে আপনাদেরকে মারে উল্টে উল্টে হাসপাতাল এই ঘটনা নিয়ে আরো সারি শুনছি আবার কয়েকটা সালিশ মানতে রাজি না এখন ইয়াকে স্যার মানে জামাই সহ